হযরত আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আর-রুইয়া মিনাল্লাহ, আই আর-রুইয়াস সালিহা মিনাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ভালো স্বপ্ন এটা মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন যেটা আছে এটা আসে শয়তানের পক্ষ থেকে। এরপরে আল্লাহ রাসূল বলেন, যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে সে কি করবে? ফাইদা হালামা আহাদুকুম হুলমান ইয়াকরাহুহু, যদি কেউ তোমাদের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, এমন স্বপ্ন ইয়াকরাহুহু, যেই স্বপ্নটা তার পছন্দ নয়, এমন স্বপ্ন দেখে যে স্বপ্নের বিষয়টা তার কাছে খুব খারাপ লেগেছে, ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, আল্লাহ রাসূল বলেন এই স্বপ্ন দেখে যদি তার ঘুম ভেঙে যায়, ফালিয়াবসুত আন ইয়াসারিহি, সে যেন তার বাম দিকে থুতু নিক্ষেপ করে, সে যেন তার বাম দিকে কি করে? থুতু নিক্ষেপ করে। আর কি করে? ওয়ালিয়াসতাইয বিল্লাহি মিনাশ শাইতান, এবং এই যে খারাপ স্বপ্ন, এই খারাপ স্বপ্নের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে যেন সে আশ্রয় চায়। ফালাইয়াদুররহু, যদি সে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায় তাহলে এই খারাপ স্বপ্ন ফালাইয়াদুররহু, তার কোনো ক্ষতি করতে পারবে না। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার এবং দিনই কিছু কথাবার্তা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে মাজিদ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বর্ণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব, যে বিষয়টা প্রায় প্রতিদিনই আমরা এটার সম্মুখীন হই। এটা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সব মানুষের সাথে। সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আর-রুইয়া, বা বাংলায় বললে স্বপ্ন। বাংলায় কি? স্বপ্ন। আমরা ঘুমালে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি না? তো এই স্বপ্ন বিষয় নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক ভুল ধারণা আছে, অনেকের অজানা অনেক কিছু আছে। এই স্বপ্ন কয় ধরনের হয়, স্বপ্ন দেখলে কি করণীয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, তিরমিজি শরীফের 2280 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا ثلاث فرؤيا حق ورؤيا يحدث بها الرجل نفسه ورؤيا تحزين من الشيطان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, স্বপ্ন হচ্ছে তিন ধরনের। স্বপ্ন কয় ধরনের? তিন ধরনের। ফারুইয়া হাক্কুন, একটা স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন। এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তার আগামী ভবিষ্যতের বিভিন্ন জিনিসের দিক নির্দেশনা দিয়ে থাকেন, সত্য স্বপ্ন। দুই নাম্বার, রুইয়া ইউহাদ্দিসু বিহার রাজুলু নাফসাহু। দুই নাম্বার হচ্ছে এমন স্বপ্ন যেটা মানুষের ভাবনা বা কল্পনা থেকে আসে। দিনের বেলায় মানুষ বেশি বেশি যে বিষয়টা নিয়ে ভাবে, কল্পনা করে, রাতের বেলা ঘুমের মাঝে ওই বিষয়টাই স্বপ্ন দেখে। এটা হচ্ছে দুই নাম্বার।
তিন নাম্বার রুইয়া তাহজিনুম মিনাশ শাইতান। তিন নাম্বার স্বপ্ন হচ্ছে শয়তানের পক্ষ থেকে। শয়তান এই স্বপ্নের মাধ্যমে মানুষকে ভয় ভীতি দেখায়। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল স্বপ্ন কয় ধরনের? তিন ধরনের। একটা সত্য স্বপ্ন, আরেকটা হচ্ছে মানুষের কল্পনাপ্রসূত স্বপ্ন, তিন নাম্বার হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। এবার আসেন যে ভালো স্বপ্নগুলো আছে, এই স্বপ্নগুলা সুসংবাদ বহন করে। বলেন সুবহানাল্লাহ। ভালো স্বপ্নগুলা কি করে? সুসংবাদ বহন করে। বুখারী শরীফের 6990 নম্বর হাদিস, আন্না আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لم يبق من النبوة إلا المبشرات قالوا وما المبشرات قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا الصالحة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নবুয়তের কোনো কিছুই বাকি নাই কিন্তু সুসংবাদ বহন করা ব্যতীত। সুসংবাদ বহনকারী বিষয় ব্যতীত নবুয়তের আর কোনো অংশ কি নাই? বাকি নাই। ক্বালু আমাল মুবাশশিরাত। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, সুসংবাদ বহনকারী বিষয়টা কি হে রাসূলুল্লাহ? হে আল্লাহর রাসূল, আমাদেরকে বলে দিন সুসংবাদ বহনকারী বিষয়টা কি? قال رسول الله صلى الله عليه وسلم। সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুসংবাদ বহনকারী বিষয়টা হচ্ছে আর-রুইয়া সালিহা, ভালো স্বপ্ন। সুবহানাল্লাহ। তাহলে ভালো স্বপ্ন এটা হচ্ছে সুসংবাদ বহনকারী বিষয়, বিভিন্ন ধরনের সুসংবাদ বহন করে। সম্মানিত হাজিরিন, এরপরে আরেকটা হাদিস থেকে জানা যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো স্বপ্ন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে। আর খারাপ স্বপ্ন এটা আসে শয়তানের পক্ষ থেকে। হাদিসটা বুখারী শরীফের 7005 নম্বর হাদিস। عن أبي سلمة أن أبا قتادة الأنصاري رضي الله تعالى عنه وكان من أصحاب النبي صلى الله عليه وسلم وفرسانه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الرؤيا من الله والحلم من الشيطان فإذا حلم أحدكم حلما يكرهه فليبصق عن يساره وليستعذ بالله من الشيطان فلن يضره أو كما قال عليه الصلاة والسلام। হাদিসের বর্ণনাকারী হযরত আবু সালমা, তিনি আবু কতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। হযরত আবু কতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আর-রুইয়া মিনাল্লাহ, আই আর-রুইয়া সালিহা মিনাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, ভালো স্বপ্ন এটা মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ওয়াল হুলমু মিনাশ শাইতান, আর খারাপ স্বপ্ন যেটা আছে এটা আসে শয়তানের পক্ষ থেকে। এরপরে আল্লাহ রাসূল বলেন, যদি কেউ খারাপ স্বপ্ন দেখে তাহলে সে কি করবে? ফাইদা হালামা আহাদুকুম হুলমান ইয়াকরাহুহু, যদি কেউ তোমাদের মধ্যে খারাপ স্বপ্ন দেখে, এমন স্বপ্ন ইয়াকরাহুহু, যেই স্বপ্নটা তার পছন্দ নয়, এমন স্বপ্ন দেখে যে স্বপ্নের বিষয়টা তার কাছে খুব খারাপ লেগেছে, ভালো লাগে নাই, পছন্দ হয় নাই, আল্লাহ রাসূল বলেন এই স্বপ্ন দেখে যদি তার ঘুম ভেঙে যায়, ফালিয়াবসুত আন ইয়াসারিহি, সে যেন তার বাম দিকে থুতু নিক্ষেপ করে। সে যেন তার বাম দিকে কি করে? থুতু নিক্ষেপ করে। আর কি করে? ওয়ালিয়াস্তাইয বিল্লাহি মিনাশ শাইতান, এবং এই যে খারাপ স্বপ্ন, এই খারাপ স্বপ্নের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলার কাছে যেন সে আশ্রয় চায়। ফালাইয়াদুরহু,
যদি সে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চায় তাহলে এই খারাপ স্বপ্ন ফালান ইয়াদুররহু তার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে ভালো স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, খারাপ স্বপ্ন আসে শয়তানের পক্ষ থেকে। তো খারাপ স্বপ্ন যদি কেউ দেখে যেটা তার পছন্দ নয় তাহলে কি করতে হবে? ঘুম ভেঙে গেলে সাথে সাথে বাম দিকে থুতু নিক্ষেপ করতে হবে এবং এই খারাপ স্বপ্নের অনিষ্টতা থেকে এবং শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? আশ্রয় চাইতে হবে। তাহলে এই খারাপ স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। এবার আসেন সম্মানিত হাজিরিন, আল্লাহ রসুলের হাদিস দ্বারা জানা যায় যে শয়তান মানুষের ঘুমের মধ্যে এই স্বপ্নের মাধ্যমে মানুষের সাথে বিভিন্ন ধরনের খেলতামাশা করে। মানুষের সাথে কি করে? বিভিন্ন ধরনের তামাশা করে, মানুষকে বিভিন্নভাবে ভয় দেখায়। দেখেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে কি বলেন। হাদিসটি ইবনে মাজার 3911 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال إني رأيت رأسي ضربا فرأيته يتدهده فقال رسول الله صلى الله عليه وسلم يعمد الشيطان إن إلى أحدكم فيتحول له ثم يغدو ويخبر الناس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, হে আল্লাহর রাসূল, আমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি যে আমার মাথার মধ্যে এক ব্যক্তি কী করছে? আঘাত করছে, প্রচণ্ড আঘাত করছে। তো যে ব্যক্তি আঘাত করছে সে আঘাত করে আবার সে নিজে কী করতেছে? কাঁপতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ইয়ামিদুশ শাইতান ইলা আহাদিকুম, তোমাদের কারো কারো সাথে শয়তান ঘুমের মধ্যে তামাশা করে, তোমাদেরকে ভয় দেখায়। ভয় দেখিয়ে কি করে? যে ফায়াতাহাওয়ালু লাহু সুম্মা ইয়াগদু ওয়া ইখবিরুন নাস, ঘুমের মধ্যে সে তোমাদের সাথে তামাশা করে, তোমাদেরকে ভয় দেখায়, যাতে করে যেই ব্যক্তির সাথে শয়তান এই কাজ করে সেই জন্য সকালবেলা উঠে ভয় পেয়ে মানুষের কাছে এগুলা বলে বেড়ায়। এগুলা বলে বেড়ালে কী হবে? শয়তান দেখবে আর কি করবে? মজা নেবে, সে মজা পাবে। মানুষকে ভয় দেখানো এটা শয়তানের একটা কি কাজ? শয়তান এটা দেখে মজা পায়, তার কাছে ভালো লাগে। তা আল্লাহ রাসূল বলেন, তোমাদের কেউ যদি খারাপ স্বপ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই, শয়তান কি করে? খেল তামাশা করে। তাহলে শয়তান যখন স্বপ্ন দেখাবে, যদি ভয়াবহ কোনো স্বপ্ন হয় তাহলে ভয় পাওয়ার কিছু নাই। কি করতে হবে? ওই যে আগের হাদিসে যেটা বলা হয়েছে, যদি বেশি ভয় পেয়ে যান বাম দিকে কী করবেন? থুতু নিক্ষেপ করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে এই খারাপ স্বপ্ন থেকে আশ্রয় চাইবেন, সাথে সাথে শয়তানের থেকেও আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন। এবার আসেন, আমরা যে স্বপ্ন দেখি, অনেক আছে বিভিন্ন ধরনের অর্থবহ স্বপ্ন দেখে, কেউ এমনি অযথা স্বপ্ন দেখে, আবার কেউ অর্থবহ কিছু ভালো ভালো স্বপ্ন দেখে। এখন কিছু মানুষ আছে ভালো স্বপ্ন দেখে আর মন্দ স্বপ্ন যেটাই দেখে, যেই কারো কাছে স্বপ্নের কথা বর্ণনা করতে থাকে, বলতে থাকে যে স্বপ্নে এমন এমন দেখছি। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যার তার কাছে বর্ণনা করে থেকে কী করেছেন? নিষেধ করেছেন। স্বপ্ন যার তার কাছে বলা যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, عن جابر رضي الله تعالى عنه قال أتى النبي رجل وهو يخطب فقال يا رسول الله رأيت البارحة فيما يرى النائم كان عنقي ضربت وسقط رأسه فاتبعته فأعدته فقال رسول الله صلى الله عليه وسلم إذا لعب الشيطان بأحدكم في منامه فلا يحدث به الناس। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। তো এই ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, মানুষ যেমন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, গতকাল রাতে আমিও এমন একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখেছি যে আমার মাথার মধ্যে, আমার ঘাড়ের মধ্যে কী করা হয়েছে? প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। আঘাতের ফলে আমার মাথা পড়ে গিয়েছে।
আমার মাথা জমিনে পড়ে এটা সামনে অগ্রসর হতে লাগলো। অতঃপর আমি আমার মাথার পিছু নিলাম, মাথার পিছু নিয়ে আমি আমার মাথাটাকে ধরলাম, মাথাটা ধরে আবার আমার মাথার যেই জায়গায় সেটাকে আমি কি করলাম, স্থাপন করে ফেললাম। এই হচ্ছে আমার গতকালের স্বপ্ন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাইবা শাইতানু বিআহাদিকুম, এই যে স্বপ্নটা দেখছে এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে একটা কি স্বপ্ন। শয়তান তার ভয় দেখাইছে, তার সাথে খেলতামাশা করে নিজে মজা নিছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো ঘুমের মধ্যে শয়তান কি করে, খেলতামাশা করে, খেলাধুলা করে, তোমাদেরকে ভয় ভীতি দেখায়, ফালা ইউহাদ্দিসু বিহিন নাস, তোমরা যেন সাধারণ মানুষের কাছে এই বিষয়টা বলে বেরিও না। সাধারণ মানুষের কাছে কি করবে না, এই বিষয়টা বলবে না। আচ্ছা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের কথা মানুষের কাছে বলতে কি করেছেন, নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? এটা তো একটা কারণ আছে, কারণ আছে না? আল্লাহ রসুল তো এমনি এমনি স্বপ্নের কথা কারো কাছে বলতে নিষেধ করে না, এটার অবশ্যই কি আছে, একটা কারণ আছে। কোন কারণে এই স্বপ্ন মানুষের কাছে বলা যাবে না, পরের হাদিস থেকে জেনে নেই। হাদিসটি ইবনে মাজার 3914 নম্বর হাদিস। হাদিসের মূল মফহুম হচ্ছে যে স্বপ্ন যতক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা না করা হয় ততক্ষণ পর্যন্ত এটা থাকে উড়ন্ত পাখির পায়ে ঝুলন্ত বস্তুর মতো, উড়ন্ত পাখির পায়ে ঝুলন্ত বস্তুর মতো। কিন্তু যখনই এটার কি করা হয়, ব্যাখ্যা করা হয়, তখন পাখির পায়ের ওই যে ঝুলন্ত বস্তু আছে, ওই ঝুলন্ত বস্তুটা আর ঝুলন্ত অবস্থায় থাকে না, সেটা বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ বাস্তবায়িত হয়। তো হাদিসটি হচ্ছে আন আম্মিহি আবি রাজিন আন্নাহু ক্বাল সামিআতু আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আর-রু'য়া আলা রিজলি তাইরিন মা লাম তু'বার ফাইযা উবিরাত ওয়াকাত। হযরত আবু রাজিন তিনি বলেন যে আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, স্বপ্ন হচ্ছে উড়ন্ত পাখির পায়ে ঝুলন্ত বস্তুর মতো। কতক্ষণ পর্যন্ত? মা লাম তু'বার, যতক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা না করা হয়। যতক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা না করা হয় তখন এটা ঝুলন্ত বস্তুর মতো, অর্থাৎ এটার কোনো প্রভাব দুনিয়ার মধ্যে পড়ে না, কোনো কাজের মধ্যে পড়ে না, এটা ঝুলন্ত অবস্থায় থাকে। ফাইদা অবিরত, কিন্তু যখন স্বপ্নের কি করা হয়, ব্যাখ্যা করা হয়, ওয়াকাত, তখন ওই ঝুলন্ত বস্তুটা ছিটকে পড়ে, অর্থাৎ সেটা বাস্তবায়ন হয়ে যায়। স্বপ্নের বিষয়টা কি হয়, বাস্তবায়ন হয়ে যায়। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, নবীদের মধ্যে স্বপ্নের ভালো ব্যাখ্যা জানতেন, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আল্লাহ তাআলা যে নবীকে এলেম দিয়েছেন কোরআনের মধ্যে আছে, তিনি হচ্ছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কে ছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম খুব ভালো স্বপ্নের ব্যাখ্যা দিতেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাখ্যার কারণেই মিশরের মধ্যে যে ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে 7 বছর যাবত, ওই ভয়াবহ দুর্ভিক্ষ থেকে তারা রক্ষা পেয়েছিল একমাত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের স্বপ্নের সঠিক ব্যাখ্যা এবং ওই অনুযায়ী তাদের সামনের পদ্ধতি কি করার কারণে, কর্মপদ্ধতি বাস্তবায়ন করার কারণে। তো হযরত ইউসুফ আলাইহিস সালাম আপনারা জানেন যে আজিজে মিশরের যে বাদশার স্ত্রী জুলাইখা কর্তৃক তিনি কি হয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন। ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি জেলে গিয়েছেন। তো জেলে যাওয়ার পর সেখানে আরও 2 জন কয়েদি তার সাথে ছিল। এই কয়েদিরা জানতে পারছে যে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের খুব ভালো কি করতে পারেন, ব্যাখ্যা দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো এরা কি করছে, একটু বাজায়া দেখি যে ইউসুফ যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে এটা বাস্তবিক কিনা। তো 2 জনে 2টা স্বপ্নের কথা ইউসুফের কাছে কি করেছে, বর্ণনা করেছে। 2 জন 2টা স্বপ্নের কথা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বর্ণনা করেছে। বর্ণনা করার পর হযরত ইউসুফ আলাইহিস সালাম 2 জনের স্বপ্নেরই কি করলেন, ব্যাখ্যা করলেন। একজনের স্বপ্নের ব্যাখ্যা করলেন যে তুমি কিছুদিনের মধ্যে এখান থেকে রেহাই পাবে, রেহাই পাওয়ার পর তুমি বাদশার নিকটতম ব্যক্তিদের একজন হবে, তুমি বাদশার খেদমত করবে, অর্থাৎ রাজদরবারে তোমার উচ্চ মর্যাদা সম্পন্ন একটা অবস্থান নির্ণীত হবে। এটা হচ্ছে তোমার স্বপ্নের ব্যাখ্যা। আরেকজনের স্বপ্নের ব্যাখ্যা হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, তুমি এখান থেকে মুক্তি পাওয়ার পর তোমার হায়াত শেষ, তোমার আর বাঁচার উপায় নাই, তোমাকে শুলিতে চড়ানো হবে। শুলিতে চড়ানোর পর ওই শুলিতে ঝুলন্ত অবস্থায় তোমার মাথা পচে গিয়ে তোমার মাথা থেকে পাখিরা
খাবে, এটা হচ্ছে তোমার স্বপ্নের ব্যাখ্যা। এখন এই দুই যুবক বলল যে আমরা তো স্বপ্নে কিছু দেখি নাই, আমরা এমনি মজা করে তোমাকে কী করছি একটু বাজায় দেখছি যে তুমি আসলেই স্বপ্নের ব্যাখ্যা পারো কিনা। তখন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, কুদিয়াল আমরু কানা মাফউলা, স্বপ্ন দেখছো আর না দেখছো, যদি আমার কাছে এসে মিথ্যা কথা বলছো, আমি যেহেতু এখন একটা ব্যাখ্যা করে দিয়েছি, যেভাবে ব্যাখ্যা করেছি এটাই কি হবে, বাস্তবায়ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সেই ঘটনা বলে দিয়েছেন। ঠিকই কিছুদিন পরে ওই দুই বন্ধুর বা দুই কয়েদির মধ্যে এক কয়েদি রাজার নিকটবর্তী হয়ে রাজ দরবারে একটা উচ্চ মর্যাদায় আসীন হলো, আর অপর ব্যক্তি তাকে কি করা হলো, তার অপরাধের কারণে তাকে শুলিতে চড়ানো হলো এবং তার লাশ পচে গিয়ে ওই শুলিতে থাকা অবস্থায় পাখিরা তার মাথা থেকে কি করেছে, ঠোকর দিয়ে দিয়ে খেয়েছে। তাহলে দেখেন, স্বপ্ন কিন্তু দেখে নাই, না দেখার কারণে, না দেখার পরেও নবীর মাধ্যমে কি করেছে, স্বপ্নের ব্যাখ্যা নিয়েছে। আর নবী যেমন ব্যাখ্যা করেছে স্বপ্ন ওই কাজটা তেমনি বাস্তবায়ন হয়েছে। তদ্রূপ আমরা যখন কেউ কোনো স্বপ্ন দেখি, স্বপ্ন যার তার কাছে বলা উচিত নয়। যদি এমন কারো কাছে বলি যে স্বপ্নের ব্যাখ্যা দিতে কিনা পারদর্শী না, তার কোনো অভিজ্ঞতা নাই, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে তার কোনো জ্ঞান নাই, এই বিষয়ে তার কোনো জানা নাই, এমন ব্যক্তি যদি আমার স্বপ্নের এমন একটা ব্যাখ্যা করে যেটা আসলে ওই স্বপ্নের ব্যাখ্যা না, আর ওই বিষয়টা যদি আমার জন্য ক্ষতিকর হয়, ওই ব্যাখ্যা করার কারণে কিন্তু আমি ওই ক্ষতির মধ্যে পতিত হব। ওই ব্যাখ্যা করার কারণে আমি কী করবো, ক্ষতির মধ্যে পতিত হব। তো স্বপ্নের বিষয়টা এটা যে কোনো হুজুর, যে ধরেন না মাওলানা মুফতি সাহেব হইলে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, বিষয়টা কিন্তু এমন না। কোনো মসজিদের হুজুর হইছে দেখেই যে সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে, এমন না। স্বপ্নের ব্যাখ্যা এটা আলাদা একটা আইলেম, এটা আলাদা একটা জ্ঞান, এটা সবাই পারে না। এই জন্য বুঝে শুনে নিজের স্বপ্নটা এমন ব্যক্তির কাছে বলা উচিত যে এটার ব্যাখ্যা দিতে কি পারদর্শী। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম আল্লাহ রসুল বলেছেন কি করা যাবে না, যার তার কাছে স্বপ্ন বলা যাবে না। কারণ কেউ যদি স্বপ্নের ব্যাখ্যা করে দেয়, যেভাবে স্বপ্নের ব্যাখ্যা করে পরবর্তীতে তার জীবনের মধ্যে সেটা সেভাবেই বাস্তবায়িত হয়। এরপরে আসেন, আল্লাহ রসুল বলেছে তাহলে স্বপ্ন কার কাছে বলা যাবে। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, যাকে তুমি পছন্দ করো অথবা যে ব্যক্তি আমানতদার এবং স্বপ্নের সম্পর্কে সে ব্যাখ্যা দিতে পারদর্শী, এমন ব্যক্তির কাছে স্বপ্নের কথা বলা উচিত। আল্লাহ রসুল বলেন, ওয়াররুইয়া জুজউম মিন 46 জুজআম মিনান নুবুওয়া ক্বালা ওয়া আহসাবুহু ক্বালা লা ইয়াকুসুহা ইল্লা আলা ওয়াদ্দিন আও যী রাইয়িন। আল্লাহ রসুল বলেন যে স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুতরাং তোমাদের কেউ যদি স্বপ্ন দেখে, সে যেন যার তার কাছে এই স্বপ্নটা বলে না বেড়ায়। তবে কার কাছে বলতে পারে, যে আমানতদার, তার এই স্বপ্নের কথা সে কারো কাছে বলবে না, এমন ব্যক্তির কাছে বলবে। আও যী রাইয়িন, অথবা এমন ব্যক্তির কাছে বলবে যে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারদর্শী, স্বপ্নের ব্যাখ্যা দিতে পারার অভিজ্ঞতা তার আছে, এমন ব্যক্তির কাছে কী করতে হবে, স্বপ্নের কথা বলা যাবে। এরপরে আর কার কাছে বলা যাবে, যাকে আমি পছন্দ করি এমন ব্যক্তির কাছে কি করা, স্বপ্নের কথা বলা। কারণ যাকে আমি অপছন্দ করি, আবার হতে পারে সেও আমাকে অপছন্দ করে, এমন ব্যক্তির কাছে যদি আমি স্বপ্নের কথা বলি, সে যদি স্বপ্নের একটা উল্টাপাল্টা ব্যাখ্যা দেয়, এই স্বপ্নের বিষয়টা কিন্তু আমার জীবনে বাস্তবায়ন হয়ে যাবে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে তুমি পছন্দ করো তার কাছেই স্বপ্নের বিষয়টা ব্যক্ত করবে, যার তার কাছে নয়। এবার আসেন, এর আগে একটা হাদিসের মধ্যে বলেছিলাম, যদি খারাপ স্বপ্ন দেখে কেউ, তাহলে করণীয় কি, বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবে আর আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। এবার আরেকটা হাদিসের মধ্যে আছে যে 3টা বিষয় যদি কেউ খারাপ স্বপ্ন দেখে, তাহলে করণীয় কি, 3টা। 1 নাম্বার, ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসান, যদি কেউ খারাপ স্বপ্ন দেখে সে যেন তার বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করে। বাম দিকে কয়বার থুতু নিক্ষেপ করে, 3 বার। আর কি করে, ওয়ালিয়াস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতান, এবং আল্লাহ তাআলার কাছে যেন সে আশ্রয় চায়। 3 নাম্বার, আগের হাদিসের মধ্যে যেটা বলা হয় নাই, 3 নাম্বার হচ্ছে ওয়ালিয়াতাহাওয়াল মিন জামবিহি কানা, সে যেই অবস্থায় ছিল, মানে যেই কাত হয়ে শোয়া ছিল,
যেই কাত হয়ে শোয়া অবস্থায় এই খারাপ স্বপ্নটা সে দেখেছে, দেখার পর তার ঘুম ভেঙে গেছে, সেই জন্য ওই অবস্থা থেকে পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ ডান কাত শোয়া অবস্থায় যদি এই স্বপ্ন দেখে তার ঘুম ভাঙে, তাহলে প্রথমত কাজ কি, বাম দিকে থুতু নিক্ষেপ করবে, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, এবং ডান কাত হওয়া অবস্থায় তো আছে, এখন বাম কাত হয়ে যাবে। আবার বিপরীত, যদি বাম কাত থাকা অবস্থায় এরকম স্বপ্ন দেখে, তাহলে আগে বাম দিকে থুতু নিক্ষেপ করবে, এরপরে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে, এরপরে এই অবস্থা থেকে পরিবর্তন হয়ে ডান কাতে হয়ে যাবে। এই হচ্ছে খারাপ স্বপ্ন দেখলে করণীয় 3টা কাজ: বাম দিকে থুতু নিক্ষেপ করা 3বার, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, এবং কি করা, যেই অবস্থায় আছে ওই অবস্থা পরিবর্তন হয়ে যাওয়া। এবার আসেন সম্মানিত হাজিরিন, এই যে স্বপ্নের ব্যাপারে কাউকে মিথ্যা না বলা, স্বপ্নের ব্যাপারে কি করা, কাউকে মিথ্যা না বলা। ওই যে একটু আগে কোরআন থেকে ঘটনা বললাম, স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলছে, স্বপ্নই দেখে নাই, নিজের মন গড়া একটা কাহিনী বলে দিয়েছে। তেমনিভাবে আমরা যখন স্বপ্ন দেখব, যদি কারো কাছে বলতে চাই, যেটা স্বপ্ন দেখেছি সেটাই বলা, কোনো এটার মধ্যে মিথ্যার সংমিশ্রণ না থাকা। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, সবচাইতে নিকৃষ্টতম মিথ্যা হচ্ছে ওই মিথ্যা যে কোনো ব্যক্তি এমন কিছু দেখার কি করে কথা বলে, অথচ তার চোখ সেটা দেখে নাই। মানে সে নিজে ব্যক্ত করে এমন বিষয়, আমি এই বিষয় দেখছি, কিন্তু বাস্তবিক পক্ষে সে এটা দেখে নাই। এরকম মিথ্যা যে বলে, এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যা। তাহলে এই হচ্ছে স্বপ্ন নিয়ে প্রায় 9টা কথা বললাম। তো সার সংক্ষেপ হচ্ছে, স্বপ্ন ওই যে শুরুর যে হাদিসটা, ওই হাদিস থেকে বোঝা যায় স্বপ্ন হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সত্য স্বপ্ন, আরেকটা মানুষের কল্পনা প্রসূত স্বপ্ন, আরেকটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে ভীতি প্রদর্শন। এই 3 ধরনের স্বপ্নের ক্ষেত্রে করণীয় কি? একটা হচ্ছে সত্য স্বপ্ন, যেটা এটার ব্যাপারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করা এবং ভালো কোনো সংবাদের অপেক্ষা করা, এটা হচ্ছে ভালো স্বপ্নের ব্যাপারে করণীয়। আর 2 নম্বর হচ্ছে কল্পনাপ্রসূত যে স্বপ্ন, এটার ব্যাপারে এটা দিনের বেলা যে কাজ করছি ওটার কারণে স্বপ্ন দেখছি, এটার ব্যাপারে আর কোনো করণীয় বা বর্জনীয় নাই। 3 নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন, এই স্বপ্ন দেখলে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। আর সর্বশেষ কথা, স্বপ্ন যার তার কাছে বলা যাবে না, এমন ব্যক্তির কাছে বলতে হবে যে স্বপ্নের ব্যাপারে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারদর্শী। তো স্বপ্ন নিয়ে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করবে। সকালবেলা না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই তারা কবুল জুমা আদায় করে নেন।